ঢেঁড়স আছে, ডাঁটা আছে, পাটের শাক আছে, কালো বেগুন আছে, তারপর পুঁই শাক আছে। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা একটা ডেলি ব্লগ নিয়ে আসছি। এই ব্লগটা নিয়ে হচ্ছে, ব্লগটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা এক কৃষি জমিতে আসছি। এই কৃষি জমিতে আমাদের গ্রামেরই এক জেঠা করছে, সেই জেঠার সাথে কিছু কথা বলবো, আর এখানে কৃষি কী কী ফলন করছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন তো আমরা দেখে আসি যেটা কী কী ফলন করছে, যেটা ক্ষেতের ভিতরেই আছে। চলেন। তো এই হচ্ছে আমাদের এই খামার ক্ষেত, এই চাষাবাদের ক্ষেত। এখানে হচ্ছে প্রচুর শাকসবজি করা হয়েছে, যেটা ওখানে 150 হচ্ছে মনে হয় সম্ভবত। যেটা কোন দিকে ঢুকবো? হ্যাঁ, পাইছি। প্রথমেই দেখানোর চেষ্টা করতেছি এখানে, এই যে এটাকে আপনাদের বাসায় কি বলে, আমরা হচ্ছে এটাকে পুঁই শাক বলি। এই যে হচ্ছে পুঁই শাক, খুব সুন্দর এই কচি কচি পুঁই শাক। তারপরে এখানে আছে ঢেঁড়স, এই যে ঢেঁড়স গাছে ঢেঁড়স আছে, এই যে ঢেঁড়স, আবার ঢেঁড়সের ফুল আছে, সাথে ঢেঁড়সও আছে ছোট ছোট। তো এখানে আছে আরও একটা সবজি, সেটা হচ্ছে পাক শাক। এই যে এটা হচ্ছে পাক শাক, এটা আপনাদের গ্রামে কি বলে, আপনাদের এখানে কী বলে সেটা জানাবেন। এখানে আরও একটা সবজি আছে, সেটা হচ্ছে এই যে ছোট কালো বাগুন। এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে বাগুনটা, যদিও লম্ব কালো বাগুন। এই যে খুব সুন্দর সুন্দর বাগুন আছে এখানে। তো এখানে আবার আরেকটা জিনিস আছে, সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে এটাকে কি বলে আপনাদের গ্রামে, আমাদের এদিকে টিয়া পাতা বলে, আবার হচ্ছে আরও একটা নাম বলে, সেটা আমি সম্ভবত আমার মনে নাই। তো এটাকে আমাদের এখানে টিয়া পাতা বলে, আপনাদের কী বলে জানাবেন কমেন্টস করে। তো এই আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, দেখি ভিতরে আরও কী ফল আছে। এখানে অনেকটা জায়গা ফাঁকা। তো এখানে আছে আবার আরেকটা সবজি, এটা তো আমাদের এখানে ডাঁটা বলে, এখানে ডাঁটা বলে। আবার আপনার আরও একটা নাম আছে, সেটা আমি জানি না। তো আমরা ডাঁটাই বলি, আপনারা কী বলেন সেটা একটু জানাবেন। এখানে অনেক পাট শাক ছিল, সেগুলো কাইটা নিয়ে গেছে। এখানে বাগুন, কালো বাগুনটাও অনেক ছিল, সেগুলো হচ্ছে কাইটা নিয়ে যাও। তো এই যে এখানে যারা ঢেঁড়স উঠাচ্ছে, যারা কাছে যারা কথা বলবো, চলেন আমরা যাই, যারা কী বলে দেখি। এখানে এই যে যারা ঢেঁড়সগুলো উঠাইছে, খুব সুন্দর ঢেঁড়স। তো এই যে ঢেঁড়স খেত। তো যারা, আসসালামু আলাইকুম যারা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা এখন আপনি এই যে ঢেঁড়সগুলো উঠাইতেছেন, এগুলো কোথায় নিয়ে বিক্রি করবেন? এটি বাজারে নিয়ে বিক্রি করবো। এগুলো বাজারে নিয়ে বিক্রি, কোন বাজারে নেবেন যারা? নাউরি বাজার। আজকে নাউরি বাজার, বুধবার নাউরি বাজার হাটের দিন। এখানে যারা আজকে এই ঢেঁড়সগুলো বিক্রি করব। তো যারা এখানে কতটুকু জমির মধ্যে কতটুকু কী কী ফলন করছেন? এখানে 20% জমি। এটার ভিতরে ঢেঁড়স আছে, ডাঁটা আছে, পাটের শাক আছে, কালো বেগুন আছে, তারপর পুঁই শাক আছে। তো যারা এগুলো তো মানে প্রচুর খাটনি করছেন না? এটি খাটনি পরিষ্কার করতে হয়, সার দিতে হয়, ওষুধ দিতে হয়। লাস্ট পর্যন্ত আইসা আমরা এই ফলনটা দেখতে পাচ্ছি। তো আসলে আমরা যেরকমভাবে দেখাইতেছি, বিষয়টা আসলে উৎপাদন করা অতটা সহজ না। যার এইখানে অনেক বদলি, তারপর হচ্ছে অনেক খরচ দিয়া, তারপর হচ্ছে এই যে এই ফলনগুলো উঠাইছে। তো আজকে বাজারের দিন, তার জন্য হচ্ছে যারা এই ঢেঁড়সগুলো উঠাচ্ছে, ঢেঁড়সগুলো উঠে বাজারে বিক্রি করতে নিবে। তো আজকের মতো এইখানেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর কিছু দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।